এবার নেইমারের সাথে জুটি বাঁধবে ক্যাসামিরো, সেই সাথে প্রতিপক্ষ দল যেন ভেঙে চুরমার হবে এইবার, এবং সেই সাথে ব্রাজিলের মিডফিল্ডের সমস্যাটিও একই সাথে সমাধান হয়ে যাবে। ক্যাপ্টেনের ব্যাচ পরে মাঠে নামবে নেইমার জুনিয়র, সেই সাথে বিশ্বকাপ মাতাবেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমি। কি দর্শক, আপনার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ দর্শক, এখন এমনই জানিয়েছেন কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে। যদিও বা ইতিমধ্যে নেইমারকে ইমার্জেন্সি পাওয়া যাবে না, তবে বর্তমান সময়ে ব্রাজিলের এই উইন্ডোর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে। এরপর আগামী উইন্ডে আবারও 2টি ম্যাচ আছে ব্রাজিলের, এরপরে সরাসরি বিশ্বকাপে। যদিও বা এর আগে কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কয়েকটি দলের সাথে। ব্রাজিল দলে কেন নেইমারকে প্রয়োজন তা হয়তো আপনারা এই 2টি ম্যাচ দেখে বুঝতে পেরেছেন। বিশেষ করে এই উইন্ডোতে ব্রাজিলের এমন কোনো মিডফিল্ডার ছিল না যে ফাইনাল থার্ডে খুব সহজভাবে বল ড্রাইভ করবে, যার কারণে কার্লো আনচেলত্তি প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে মিডফিল্ডার 3 জন নামায়নি, অর্থাৎ মিডফিল্ডার 1 জন কমিয়ে 4 জন ফরওয়ার্ড খেলিয়েছে। এটি করার বিশেষ কারণ হলো ব্রাজিলের মিডফিল্ডে কিছুটা দুর্বল ভাব দেখা গিয়েছিল, ফলে ফরওয়ার্ডের উপর ভিত্তি করে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে জয় পায়। কিন্তু দর্শক, ইউরোপের দলগুলোর সাথে এমন ভাবে খেললে হয়তো জিততে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ দলের মূল প্রাণবম্র হলো মিডফিল্ড, এবং টিমে যদি 3 জন মিডফিল্ড খেলতে পারে তাহলে দলটি হয়তো ব্যালেন্স থাকতে পারে, এবং 3 জনের মধ্যে এমন একজন মিডফিল্ড থাকতে হবে যে ফাইনাল তাতে খুব সহজভাবে বল দিতে পারবে। তার নাম হয়তো আসলে প্রথম শুরুতে নেইমার জুনিয়রের নামই আসবে, কারণ নেইমার যদি অ্যাটাকিং মিডফিল্ডে থাকে তাহলে রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়রকে খুব সহজভাবে ফাইনাল তাতে বল পাঠাতে পারবে নেইমার, এবং নিচের দিকে খুব একটা ব্যালেন্স ভাবে খেলবে ক্যাসামিরো। হ্যাঁ দর্শক, নেইমার ও ক্যাসামিরোর মিডফিল্ডের কেমিস্ট্রিটা এভাবেই জমে উঠবে। দর্শক, অনেকে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয়ের পর অনেক আনন্দে আছেন, তবে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বিশ্বকাপে ব্রাজিলকে অবশ্যই ইউরোপের দলগুলোর মুখোমুখি হতে হবে। তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী লাতিন আমেরিকার দলগুলো থেকে, তাদের গেমিং স্টাইল লাতিন আমেরিকার দলগুলোর গেমিং স্টাইল থেকে অনেক ভিন্ন। যেহেতু একসময় কার্লো আনচেলত্তি ইউরোপের প্লেয়ার থেকে শুরু করে ইউরোপের দলগুলোর কোচিং করতেন, তাই কার্লো আনচেলত্তি তাদের পজিশনগুলো বুঝতে পারবে। ফলে কার্লো আনচেলত্তি ব্রাজিলের মিডফিল্ডকে ব্যালেন্স করার জন্য হয়তো নেইমার জুনিয়রকে দলে অন্তর্ভুক্ত করবে, যাতে ফাইনাল তাতে খুব সহজে বল পাঠানো যায়। ফলে এখন তাড়াহুড়া করে নেইমারকে না রেখে একটু বিশ্রাম দিচ্ছে, যাতে বিশ্বকাপে ব্যালেন্স নিয়ে ব্রাজিল মাঠে নামতে পারে। যেহেতু বিশ্বকাপের বাকি মাত্র 1 বছর, তাই নেইমারকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না, কারণ তাকে বিশ্বকাপে অনেক বেশি প্রয়োজন। হ্যাঁ দর্শক, নেইমারকে এবার বিশ্রাম দিয়ে বিশ্বকাপে ক্যাসামিরোর সাথে নেইমারের জুটি মিলে উঠবে ব্রাজিলের মিডফিল্ডে।